হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে রেসিপিটা কী হতে চলেছে। দেখুন, দেখতে থাকুন। আজকে আমাদি মাছ চচ্চড়ি। দেখুন আমি 300 গ্রাম আমাদি মাছ নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। আমাদের হচ্ছে কিন্তু মাথা নেওয়া যায় না, সেই জন্য আমি মাথাটা বাদ দিয়েই নেব। দেখুন একটু হালকা করে ছিলে নিতে হবে। অনেকে মনে করে যে গায়ে আঁশটে নেই ওই জন্য এরকম ছেলে না, কিন্তু হালকা করে ছিলে নিতে হবে। দেখুন কেকে কেকে নিতে হবে। আঁশটেগুলো বার হয়ে গেলে মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আমাদের মাছ 500 কিনলেও 250 হয়ে যায়। মাথাটা বাদ দেওয়ায় মানে সব শেষ, কিন্তু আমি 300 নিয়েছি, এর মধ্যে 100 তো বাদই যাবে। খেতে ভালো লাগে বলে নেওয়া হয়েছে। দেখুন আমাদের মাছ চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। অনেকে ডাল রান্না করেও এটা ফ্রাই করেও খায়, ভালো করে ভেজে ডাল ভাত খেয়ে নেয়, ওটাও ভালো লাগে। কিন্তু আমি এটা চচ্চড়ি করছি। 2 পিস আলু নিয়েছি, 2 পিস টমেটো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ঝালের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটি কড়াই ঢেলে দিয়েছি মাখানোর জন্য। আমি আলু, পেঁয়াজ, ঝাল, টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি। দেখুন আলুটা দিলে কি একটু ভালো লাগে, সব কিছু একটু আলু না দিলে টেস্ট হয় না, অল্প হলেও দিতে হয় আলুটা। সেজন্য আমি আলু দিয়ে দিয়েছি 2 পিস। দেখুন লবণ, হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দেওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা যেহেতু হাত ঘষা রান্না, ওই জন্যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানোর সময় দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়েছি, এটা একবার পানি দিলেই হয়ে যাবে। এই মাছটা বেশিক্ষণ রান্না করতে লাগে না, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। দেখুন আমি আদা রসুনের পেস্টটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। যে মাখানো হয়েছিল তখন হাত দিয়ে, তখন এটা দেওয়া হয়নি, ওর জন্য আমি এখন দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম চুলোর ওপরে। দেখুন তারপরে আমি 20 মিনিট পরে ফিরে আসছি। এখন ঢাকনাটা আলগা করে দেখুন কত সুন্দর লাগছে। আমার হয়ে গেল এটা কমপ্লিট। আমি পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্যে, ভাতের সঙ্গে খাওয়ার জন্যে ভীষণ সুন্দর লাগে। গরম গরম খেলে আরও সুন্দর লাগে বেশি। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন, আমি এটা দিইনি। দেখুন হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।